আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। কাছের ও দূরের দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আরও একটা নতুন দিনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে সকল আপু ভাইয়াদের কাছে অনুরোধ করছি একটি লাইক দেওয়ার জন্য। আর অলরেডি যারা একটি লাইক দিয়ে দিয়েছেন তাদের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আমাদের বাসার নিচতলায় যে ড্রয়িং রুমের পর্দাগুলো অনেক দিন হয়েছে আর কি লাগাইছে, তো পর্দাগুলো অনেক ময়লা হয়েছে, তো যেহেতু অনেক ভারী, তো ওয়াশিং মেশিনে আর কি ধোয়া যায় না, তো বাহিরের থেকে আর কি ধুয়ে আনতে হবে। তো অনেক দিনেই আমার ম্যাডাম তার হাজবেন্ডকে বলছিল, সে বলতেছে বাসায় ধোয়ার কথা, তো সে অনেকবারই বলছে যে বাসায় ধোয়া যাইব না, অনেক ভারী আর অনেক বড়। তারপরে লাস্ট পর্যন্ত সে অনেকবার বলার পরে তারপর আজকে সে খুলতেছিল। তো সে লম্বা একটা ঝাড়ু, ওই ঝাড়ুর মাথা দিয়ে আর কি খোঁচায় খোঁচায় মানে ধাক্কা সে খোলার চেষ্টা করতেছিল। তো এত সহজ একটা কাজ সে কিন্তু মানে অনেক কঠিন করে ফেলাইছে, যেহেতু সে জানে না। তো আমি এসে তারপরে আমি বলছিলাম যে দেন আমি খুলে দিই। তো আমি সোফার উপরে দাঁড়াইয়া তারপরে খুলে আর কি খুলছি। তো এই যে দেখতেছেন ফ্লোরে ছোট ছোট টাসের মতন, এগুলো টাসই আবার টাসও না, ছোট ছোট কাঠের মতো। তো এই দেশের বাচ্চাদের আর কি ওর গার্জিয়ানেরা আইনা দেয়, তো ওরা খেলে। তো এগুলোকে কি বলে, এই দেশে কাঠ বলে, তো আমি জানি না আসলে। আর আমাদের দেশে তো টাস বলে। তো টাস আর এটা কিন্তু এক না, আলাদা। তো যাই হোক, ওরা খেলার পরে এদিকে ওদিকে ফালায় রাখছিল, তো সেগুলো আমি পরিষ্কার করে তারপরে যে রান্না করতে আসছি। তো আজকে রান্না করব মুরগির ঝোল আর সাদা ভাত। আর আমার জন্য কি রান্না করব, তো ভাবতে ভাবতে আর কি আরেকটা রান্নাও আর কি হয়ে গেছে। তো এইদিকে এই যে মুরগির ঝোলে রান্না করব, তো একসাথে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিতেছি, তারপরে সুন্দর করে আর কি কষিয়ে তারপর টমেটোর পেস্ট আর কি আমি ব্লেন্ডারে করে রাখছি, ওটা দেব। আমার আগের যে একটা ভিডিও ছাড়লাম, ওই ভিডিওর আগের ভিডিওতে একটা আপু আমাকে কমেন্টস করছিল, আপু তুমি কি দিয়ে ভিডিও করো? তো আমি বলেছিলাম জেলাক্সি দিয়ে। তো সে আপু বোধ হয় বোঝেনি, আবারও কমেন্টস করেছে। তো আমি স্যামসাং জেলাক্সি যে ফোন, ওই ফোন দিয়ে আমি আর কি ভিডিও করি আপু, আশা করি তুমি বুঝতে পেরেছো। আর একটা আপু আমাকে কমেন্টস করেছে যে আপু তুমি থাম্বনেল দাও কোন অ্যাপস দিয়ে। আর একটা আপু কমেন্টস করেছে আপু তুমি ভিডিও এডিট করো কোন অ্যাপস দিয়ে। তো দোনো আপুকে বলছি আমি ইনশট অ্যাপস দিয়ে ভিডিও এডিট করি, আর থাম্বনেলও ইনশট অ্যাপস দিয়ে আর কি করি। তুমি যদি না বুঝে থাকো তাহলে তুমি প্লে স্টোরে গিয়ে ইনশট লিখে সার্চ দিলেই আর কি ইনশট অ্যাপস তোমার সামনে এসে পড়বে, তুমি ডাউনলোড দিয়ে তারপরে আর কি সব কিছু করতে পারবে। আর যদি ওভাবে তুমি না করতে পারো, যদি না বোঝো, তাহলে তুমি ইউটিউবে সার্চ দিবা ইনশট অ্যাপস দিয়ে কিভাবে ভিডিও আর কি এডিট করব। তো এরকম সার্চ দিলেই দেখবা তোমার সামনে অনেক ভিডিও আসবে, সেখান থেকে তুমি সুন্দর করে আর কি দেখে নিতে পারবে। যে যদি তুমি ভিডিও এডিট করো, এডিট লিখে সার্চ দিবা, বা তুমি থাম্বনেল লিখে সার্চ দিবা, তাহলেই দেখবে তোমার সামনে আসবে। তুমি সেগুলো সুন্দর করে আর কি ভালোভাবে খেয়াল করে দেখলে বুঝতে পারবে। আর ইনশট অ্যাপস দিয়ে ভিডিও এডিট করা, থাম্বনেল দেওয়া অনেক সহজ আপু, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার কথা। তারপরে যে আমি নিজের জন্য টমেটোর একটা টক রান্না করে নিয়েছিলাম, যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে টমেটো চাশনি। তো পেঁয়াজ আর রসুন আমি বেশি করে দিয়েছি, আর পেঁয়াজ রসুনটা বেশি ভাজা ভাজা করতে গিয়ে আমার টমেটোর চাশনিটা আর কি হালকা কালসা কালার, মানে কালো কালার হয়ে গেছে গা। তো কোনো সমস্যা নেই, মরিচ হলেই হবে। তারপরে রান্নাবান্না শেষে এই যে অনেকগুলো থালা বাসনই হয়েছিল, তো সেগুলো আবার আমি পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু টমেটো চাটনি আমি খাবো, সেজন্য সমস্যা নেই। আর যদি ম্যাডামের জন্য বা তার হাজবেন্ডের জন্য রান্না করতাম, আর যদি সেটা এরকম কালসে কালার হয়ে যেত, তাহলে কিন্তু কৈফিয়ত দিতে হতো। তা কোনো সমস্যা নেই, কারণ মেহমানে খাবে না, আমিই খাবো।
তো থালা বাসনগুলো পরিষ্কার করে তারপরে কিন্তু কাজের শেষ নেই, চলে যাব সেই তিনতলায় একটা ছোট্ট রুম আছে, অনেক বছর ধরে ওখানে ওভাবে পড়ে আছে। তো এত ধুলা পড়েছে কি বলবো, তো সেটা পরিষ্কার করতে বলেছে। ওই যে আমরা যে শীতের দিনে যে আমরা রোদ পোহাই, আমাদের মানে আঞ্চলিক ভাষায় আমরা বলি, যখন অনেক বেশি শীত আসে তখন কোথাও কোথাও যদি একটু বাসার মধ্যে একটু রোদ পড়ে তাহলে বলি যে রোদ পোহাই। এই দেশের মানুষে কিন্তু শীতের দিনে আরও শীত পোহায়, মানে যত শীত পড়বো ওরা ওই শীতের মধ্যে বাহিরে যেতে বেশি পছন্দ করে, অনেক মোটা কাপড় চোপড় পরে তারপরে বাহিরে যাইবো আর কি। তো এই যে উপরে যে ছাদে ছোট্ট একটা রুম, তো এই রুমটায় যে আমি পরিষ্কার করব ভালোভাবে সুন্দর করে। তো অনেক ধুলা একবারে সাদা হয়ে রয়েছে, যেহেতু ভিতরের ওই কার্পেট বা রুমের ভিতরে যে ইয়াগুলা লাগাইছে ওগুলো সবুজ, এই যে দেখতে পেতেছেন যে ধুলা পোশাকের অবস্থা অনেক খারাপ। তো রুমটা আমার কাছে এত সুন্দর লাগছে, এত ছোট একটা রুম, তার মধ্যে আবার এসি লাগাইছে আর অনেকগুলো মানে লাইট লাগাইছে, আর আরবি ভাষায় লাইটের লেট বলে বা লম্বা বলে। তো চারোদাতে এই যে রুমের ভিতরে আর কি ঢেলান দিয়ে বসে, ওই জন্য পিছনে আবার বালিশের মতো আর কি থাকে ফোমের। তো ওগুলার আমি সব বাইরে বের করছি, আগের দিন বাইর করে রাখছিলাম, সারা দিন রোদে দিয়ে রাখছি যে ধুলাটা একটু হালকা হলে দেখা যায় বাড়ি দিলে আর কি পড়বে। তারপরে এই যে ঝাড়ুর যে আসার বলে মানে লাঠি, ওইটা আইনা বাইরেতে বাইরে ফেলাইছি, মানে 2 টুকরা করে ফেলাইছি। তো এই যে ইচ্ছা মতো বাইরেতেছি, আর মনে করেন যে কি ধুলা যে বাইরেতেছে পুরা, আমি তো মনে করেন কালো মানুষ সাদা হয়ে গেছি ধুলাতে। তো যাই হোক, যত পিটাইতেছিলাম দেই তত বেশি আর কি ধুলা হইতেছিল। তারপরে এই যে জানালার যে ফাঁক মানে গ্লাসের যে গাঁটগুলো, ওইগুলোর মধ্যে ধুলাতে একেবারে এক করুচ হয়ে রয়েছে। তো ওইগুলো চাকু দিয়ে তারপরে আলগা কইরা তারপর যে মেশিনে মানে ওই কার্পেট পরিষ্কার করার মেশিনে বলে মিকনাসা কারহাপা, তো ওটা দিয়ে আর কি দিলেই একটা সব ধুলাগুলা টাইনা ভিতরে নিয়ে যাইবো, একটা মেশিনের ভিতরে যাইবো গা। তো এইভাবে সুন্দর করে আর কি পরিষ্কার করতেছিলাম। তো এভাবে পরিষ্কার করে তারপরে আবার ভিতরে সব কিছু আয়না রাখতে হইব। তো ভাবছিলাম যে কাজ শেষ, কিন্তু এখনও শেষ হয় নাই, কে আল্লাহ জানে কয়টা বাজবো, অলরেডি 9:30 বাজে গেছিলো। তো ওইদিকে কিন্তু আপুদের ভিডিও চলতেছিল এক ফোনে। তারপরে এই যে আবার ছাদ ঝাড়ু দিমু, তারপরে আর কি কাজ শেষ হইব। তো এই যে আমি সবগুলো আবার সুন্দর করে আয়না জায়গায় রাখছি, জানালা মুছছি, দরজা মুছছি, তারপরে যে কারেন্টের যে সকেটগুলো আছে ওইগুলো মুছছি, সব কিছু পরিষ্কার করে ভিতরে ফোকর জ্বালাইছি। ফোকর মানে হইতেছে একটা গ্রান জাতীয় ওই দেশের, তো যেহেতু অনেক মানে ধুলার একটা গন্ধ থাকেই, তো সেটা যাওয়ার জন্য আবার ফোকর জ্বালাইছি। তো ফোকর যে জ্বালাইছি সেটা ভিডিও করতে ভুলে গেছি, আসলে উবুত হয়ে যে ঝাড়ু দিছি পরিষ্কার করছি, আমার অনেক কোমর ব্যথা হয়ে গেছে, মানে বিরক্ত হয়ে গেছি। তারপরে আর কি মাথায় মানে বেশি চাপ পড়ে গেছে, পরে ভুলে গেছি। তো যাই হোক, তো ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি আগে থেকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।